আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী হলো আমার পক্ষ থেকে একটি হাদিস না থাকলেও প্রচার করব। আজকের বক্তব্যের বিষয় হলো মুতআহ বা বিবাহ। এই বিবাহ সম্পর্কে বিবাহের অনেক প্রকার ভেদ আছে। আমি যে হাদিসটি এখানে উপস্থাপন করব, সহিহুল বুখারী শরীফ, পৃষ্ঠা হচ্ছে সহিহুল বুখারী শরীফের ৪র্থ খণ্ড, পৃষ্ঠা হচ্ছে ১৪৫, পর্ব হচ্ছে ৬৪। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে মুতআহ বিবাহ বলা হয়। ইসলামের প্রাথমিক যুগে এক্ষেত্র বিশেষ, যেমন যুদ্ধ চলাকালীন সময় ও সফরেও বৈধ ছিল, কিন্তু তখনও সাধারণত ভাবে বিবাহ বৈধ ছিল না। পরে খাইবারের যুদ্ধে এ ধরনের বিবাহকে হারাম ঘোষণা করা হয়। অতঃপর ৮ম হিজরীতে মক্কা বিজয়ের সময় মাত্র ৩ দিনের জন্য তা বৈধ করা হয়েছিল। ৮ম হিজরীতে মক্কা বিজয়ের সময় মাত্র ৩ দিনের জন্য তা বৈধ করা হয়েছিল। এরপর তা চিরতরে হারাম করা হয়। কিন্তু শিয়া সম্প্রদায় তাদের মতে মুতআহ বিবাহ বৈধ এবং পুণ্যের কাজ, এবং মুতআহ বিবাহকারী ব্যক্তি বিশেষ মর্যাদার অধিকারী। এখন যে বিষয়টা এখানে দাঁড়ালো, যে প্রাথমিক যুগে ক্ষেত্র বিশেষে, যেমন যুদ্ধ চলাকালীন সময় ও সফরে বৈধ ছিল এই বিবাহটা ইসলামের প্রাথমিক যুগে এটি বৈধ ছিল, কিন্তু পরে সেটি একেবারে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামের মাযহাব হওয়ার কারণে, যেমন শিয়া, রাফিজি, কাদিয়ানি এবং ইসলামের মধ্যে আরও যে অন্যান্য দল, সালাফি, হানাফি, হাম্বলি, মালিকি, এরকম দল হওয়ার কারণে কোরআন হাদিসের মতো পড়ে রয়েছে এবং তারা একটি নতুন রাস্তা তৈরি করেছে। এটি কিন্তু ইমাম আবু হানিফা এটিকে সমর্থন করে না। ইমাম আবু হানিফা সমর্থন করেন যে তার বক্তব্যে এই কথা ফুটে উঠেছে যে কিছু সোহাল হাদিস উফা মাযহাব, যেটি সহিহ হাদিস ওটি তার মাযহাব। তাহলে আমরা যদি যে ব্যক্তি মুখে উচ্চারণ করে বলবে যে আমরা তো ওই মাযহাবের লোক, আমাদের মাযহাবে এই আমলটি নেই, তাহলে সে মনে করবেন তার এই কথাতে সে প্রমাণ করতে চাচ্ছে যে কোরআন হাদিসে অপূর্ণাঙ্গ মনে করতেছে এবং মানুষের রায়কে সে প্রাধান্য দিচ্ছে। সে ইসলাম থেকে অটোমেটিক খারিজ হয়ে যাবে। হাদিস হচ্ছে সহিহ বুখারীর 3181-82। তাহলে বিবাহের যে বিষয়টা, এটি এক সময় বৈধ ছিল কিন্তু এখন হারাম, সেটি হারাম হিসাবেই মানতে হবে আমাদের।